আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটা মসজিদের সাথে পরিচয় করাবো যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে উচ্চতায় অবস্থিত। এই মসজিদটির নাম হলো দারুস সালাম জামে মসজিদ। সমুদ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭০০ ফিট উচ্চতে এই দারুস সালাম জামে মসজিদটি। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই মসজিদটির কাজ সম্পূর্ণ করেন এবং এই মসজিদটির সুন্দর একটা রহস্যময় একটা ঘটনা আছে যেটা কিনা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো এই মসজিদটা যখন পরিকল্পনা করে এখানে একটা মসজিদ প্রয়োজন, তখন এইখানে জায়গা নিয়ে একটা সমস্যা হয়। প্রথমে এখানে ঝামেলা করে এখানে এক শ্রেণীর পাহাড়ি লোকজন, তো তারা এখানে চান না এখানে একটা মসজিদ হোক। তারপরে জেলা পরিষদ তারপরে তাদের সরকার একটা জায়গা নির্ধারণ করে যেখানে এই মসজিদটি হবে। হেলিপ্যাডের আগেই পরে এই জায়গাটা অবস্থান, তো সরকারি জায়গা। তো এইখানে জেলা পরিষদ এবং এটার সাথে সেনাবাহিনীও যুক্ত করা হয়েছে। তো সব মিলে এখানে একটা মসজিদ নির্মাণ কাজ করা হয়েছে। তো মসজিদটা এখন সকলের জন্য উন্মুক্ত এবং পর্যটকদের জন্য বড় একটা ভূমিকা পালন করবে এই মসজিদটা। সেটা হলো এই পাহাড়ি এলাকায় সব ধরনের ধর্মাবলম্বী লোকজন আসে এবং সবচেয়ে বেশি লোকজন হলো এখানে মুসলমানরা বেশি আসে। আর একটা সময় এখানে নামাজ পড়ার কোনো স্থান ছিল না, যার সেটা হলো আপনার রোমে নামাজ পড়তে হইতো। আর একটা জায়গা ছিল সেনাবাহিনীদের নিজস্ব জায়গায়, তো ওইখানে সবাই পক্ষে সম্ভব ছিল না এত দূরে যায় নামাজ পড়ার জন্য। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যেহেতু এখানে প্রচুর লোকজন আসে, তো এখানে যদি একটা বড় একটা মসজিদ নির্মাণ করা হয় তাহলে হয়তো বা পর্যটকদের আকৃষ্ট করবে সাজেক ভ্রমণের জন্য এবং এখানে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এখানে নামাজ পড়তে পারবে। এবং সেই উদ্যোগেই এখানে সরকারি জায়গার উপরে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি, যার নাম করা হয়েছে দারুস সালাম জামে মসজিদ। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন দারুস সালাম জামে মসজিদটা কত সুন্দর। এবং আমরা এই ড্রোন ফুটেজ নিতে যাই সেনাবাহিনীর হাতে আমাদের ড্রোনটা অনেকক্ষণ আধা ঘন্টার মতন রেখে দিছিল। দেন একটা পর্যায়ে আমরা বোঝানোর পরে আমাদের ড্রোনটা ফেরত পাইছি। তো যাই হোক, যার কারণে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইতে পারতেছি দারুস সালাম জামে মসজিদটা কত সুন্দর। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এবং এখানে মাগরিবের নামাজটা আদায় করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও সাজেক ভ্যালিতে ভ্রমণ করবেন এবং এই দারুস সালাম মসজিদটা একবার হলেও আপনারা এখানে নামাজ পড়বেন, ভালো লাগবে। এত সুন্দর একটা জায়গা, সেটা হলো সাজেক ভ্যালি। সবচেয়ে আমার কাছে হেলিপ্যাডটা ভালো লাগে, আর হেলিপ্যাডের এই পাশে এত সুন্দর একটা মসজিদ, কত সুন্দর। আসেন আপনাদের ঢাকা থেকে এ পর্যন্ত আসলাম, এসে দেন হলো মোটরসাইকেল চালিয়ে এই বিকালবেলার এই মনোরম পরিবেশটা এবং আমি উপভোগ করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের মসজিদটা আশেপাশটা একটু ঘুরে দেখাই। বিশ্বাস করেন, এই যে ঢাকা থেকে যে বাইক চালিয়ে এ পর্যন্ত আসলাম, সব ক্লান্ত দূর হয়ে গেছে শুধুমাত্র এই সৌন্দর্য মসজিদটা দেখার পর থেকে। তো একটা পাশে আমরা বাইকটা পার্কিং করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ আসতেছে। আর এখন হলো মাগরিবের সময়। তো এছাড়াও এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা আছে, তো অলরেডি যারা কটেজগুলোতে আছে, হোটেলগুলোতে আছে, তারা এইদিকে আসতেছে এবং যারা প্রথম এখানে এসেছেন এবং তারা অলরেডি ভিডিও করতেছে, দেখতে পাচ্ছেন। তো তারা হলো ভিডিও করতেছে আর ছবি তুলতেছে। তো আমরা অনেকটা সময় এখানে পার করলাম, সেটা হলো ড্রোন ফুটেজ নিলাম এবং মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আর কিছুক্ষণ পর হয়তোবা আমরাও ক্যামেরা বন্ধ করে এই মসজিদে নামাজ পড়তে চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন এবং এই রকম ইউনিক টাইপের ভিডিও দেখতে আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে সাজেকের এই মসজিদটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।